ভাই রে ভাই, এরম মাংস আমি জীবনে খাই নাই। সত্যি নাচ দেখাই বুঝতে পারছো মাংসের রিভিউ কেমন হইতে পারে। নিজে রান্না করছি বলে বলবো না বন্ধুরা, সত্যি এরম মাংস আমি বাবার জন্মেও খাইনি। আমার বাপ জন্মে খাইছে কিনা আমি কইতে পারুম না। আরে আরে কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এটা আমারই ব্লগ আর প্রথমে ইন্ট্রোটা আমারই ছিল। আফটার অল আমি বাঙালির মেয়ে আর বাঙালির বউ, তাই আমি কিন্তু সাবলীল ভাবেই এই ভাষায় কথা বলতে পারি আর আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি। তো ভাবলাম তোমাদের সঙ্গেও একবার শেয়ার করা যাক। যদি ভালো লাগে পরবর্তী কমেন্টে অবশ্যই জানিও এরকম ভাষায় তোমাদের সঙ্গে কথা বলবো কিনা, বা তোমরা আমার ভিডিওতে এরকম ধরনের ভাষা শুনতে স্বাচ্ছন্দ্য বোধ করবে কিনা, সবটুকুই তোমাদের উপর। যেহেতু আমি ডেলি ব্লগ করি তাই আমার জীবনযাত্রাটা কতটা সাধারণ, কিরকম ধরনের মেয়ে আমি, সেটাই তোমাদের সামনে আমি প্রতিনিয়ত তুলে ধরার চেষ্টা করি। যদিও বললাম এটা শনিবারের ভিডিও, আমি কিন্তু রবিবারটাকেই শনিবারে কনভার্ট করেছি। হ্যাঁ, ঠিকই শুনেছো। সচরাচর রোববারটাই প্রত্যেকের বাড়িতে কিন্তু একটু ভালো মন্দ রান্না বান্না হয়, আমার বাড়িতেও হয়, কিন্তু এবারে আমি শনিবারে ঠিক করেছি রবিবারের ভালো মন্দটা শনিবার খাবো, কারণ রবিবার আমার বড্ড দেরি হয়। বর বাজারঘাট করে নিয়ে আসতে প্রচন্ড দেরি হয়ে যায়, সেগুলোকে গোছাতে, একা হাতে কেটে বেছে ধুইয়ে রান্না করতে আমার অনেক দেরি হয়ে যায়। এছাড়াও ঘরে অন্যান্য কাজ থাকে, পুজো দেওয়া, বাসন মাজা, ঘর মোছা, কাঁচা ধোয়া সবটুকুই কিন্তু আমার নিজস্ব হাতেই করতে হয়, কারণ আমার কিন্তু কোনো হেল্পিং হ্যান্ড নেই। তবে বলতে পারো এই 8 বছরের মেয়েটা আমাকে অনেকটাই হেল্প করে দেয়। যেমন ধরো জল ভরে দেওয়া, ফ্রিজে জল ঢুকিয়ে দেওয়া, খেতে বসলে জলটা এগিয়ে দেওয়া, এগুলো কিন্তু ও নিজের থেকেই করে, ওকে বলতে হয় না। সব থেকে বড় কথা, ও কিন্তু ছোট থেকেই একটু স্বাবলম্বী, নিজের কাজ নিজে করতে ছোট থেকেই খুব ভালোবাসে। তো চলো এবার কি রান্না করছি তোমাদের সঙ্গে শেয়ার করি। আজকে করব চিকেন কষা আর এর সাথে করব ফ্রাইড রাইস। যদিও এই মেনুটা আমি বলেছিলাম, বর বলেছিল আমাকে একটু নান টাইপের রুটি করে দিতে, তো আমি বললাম দুপুরে তো সেটা সম্ভব নয়, সেটা রাতে করে দেবো। তো এই যে শাশুড়ি মায়ের থেকে একটা বড় কড়া নিয়ে এসেছি, কারণ আমাদের যেহেতু দুজনের সংসার, তাই বেশি বড় বাসন কিন্তু আমি এখনো অব্দি করে উঠতে পারিনি। যখন যেটা প্রয়োজন পড়ে তখন কিন্তু আমার শাশুড়ি মায়ের থেকেই আমি নিয়ে আসি। ভাতটা অনেকক্ষণ আগে করেই একটা বড় ঝুড়িতে ঢেলে রেখেছি। যেহেতু এই বড় কড়াতেই আজকে ফ্রাইড রাইসটা নাড়বো, তাই ভাতটা একটু শক্তই নামাতে হয়েছে। এদিকে চিকেনটা কষাতে থাকবো আর তোমাদের সঙ্গে গল্প করতে থাকবো। আচ্ছা, তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখো একটু বলবে, তাহলে কিন্তু তোমাদের কমেন্টটা অবশ্যই আমি ভিডিওতে তুলে ধরবো। চিকেন কষার কালারটা কিন্তু দুর্দান্ত হয়েছে, যদিও আমি একটু রেড চিলি পাউডার দিয়েছিলাম, তবে খুব একটা বেশি ঝাল দিইনি, কারণ আজকে নিচেও একটু দেবো আর আমার শ্বশুরমশাই একদমই ঝাল খেতে পারে না। আর যদিও বা ঝাল হয় সেটা কাঁচা লঙ্কার, কিন্তু আমি তো একটু মুরগির মাংসে শুকনো লঙ্কাটা বেশি পছন্দ করি, তাই আমি শুকনো লঙ্কাই দিয়েছি। ওই যে বললাম একটা বড় ঝুড়িতে ভাত ঢেলে রেখেছিলাম। আজকে প্রথম আমি এইভাবে কড়াতে নেড়ে ফ্রাইড রাইস করবো। যেহেতু ভাতটা অনেকটা ছিল তাই আমি আর একা নেড়ে উঠতে পারছিলাম না। সকালবেলা জেপ্টো থেকে এই ফ্রাইড রাইসের মশলাটা আমি অর্ডার করেছিলাম, সেই ভিডিওটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই মশলাটা দেওয়াতে জানো তো ফ্রাইড রাইসের টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে গেছিল, সত্যি অনবদ্য লাগছিল। অন্যান্য দিনের তুলনায় আজকের ফ্রাইড রাইসটা একটু আলাদা হয়েছিল, শুধুমাত্র মনে হয় এই মশলাটার জন্যই। রান্না করতে করতে ঘরের কাজও কিছুটা করে নিয়েছিলাম, শুধু এই গ্যাস মোছাটাই বাকি আছে, যেটা রান্না করে কমপ্লিট করে নেবো। জানো, ডোডো আমাদের ভীষণ চিকেন খেতে ভালোবাসে, তাই ঠিক করেছি দুখানা সলিড পিস ওর জন্য একটু হলুদ দিয়ে সিদ্ধ করে রেখে দেবো। প্রত্যেকদিন রাত্রিবেলা যখন একসঙ্গে খেতে বসবো, তখন এই ভাবলাটা আমাদের দিকে এমন করে তাকিয়ে থাকবে যেন মনে হয় ওকে একটু দিলে ভালো হয়। তবে ও যেহেতু খুব ছোট, ওর কিন্তু সব ধরনের খাবার চলে না। এই যে শাশুড়ি মার জন্য তুলে দিলাম, এবার কিন্তু এটা নিচে দিয়ে আসবো, আর এটা কিন্তু একদম গরম গরমই আমি নামিয়ে দিয়েছিলাম, আর আমাদের জন্য একটু গামলায় রেখেছি। তোমরা কিন্তু আমার ডেলি ব্লগগুলোতে অনেক ভালোবাসা দাও, যদি তোমাদের ভালো লাগে অবশ্যই প্লিজ একটু ফলো করে আমার পাশে থেকো। আজকে আসি, আবার আসবো নতুন ভিডিও নিয়ে। বাই।